Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। তো আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটি অনেক বড় টপিক। এই টপিকের মধ্যে যে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন যে একটি ভাগ রয়েছে, যে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন আকারে যদি আমার সাবজেক্টটি আসে তাহলে ভার্বটি কী হবে সেটিই কিন্তু আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যে আমরা কথা বলছিলাম যে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন, যদি আমাদের পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন সমৃদ্ধ যদি আমার সাবজেক্টটি হয় তাহলে ভার্বটি কী হবে সেটি হলো যে যদি এরকম পার্সেন্টেজ বা ফ্র্যাকশানের পরবর্তী যে নাউনটি হবে আর কি, এই দেখেন এখানে অফ, প্রত্যেকটি অফ রয়েছে। এখানে যে পরবর্তী যে নাউনটি হবে সেই নাউনটি অনুযায়ী ভার্ব হবে। নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার, আর নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে। যেমন দেখেন 20% অফ দ্য বুকস ইজ অর আর নিউ, তাহলে আমি বলতে পারি যে 20% অফ দ্য বুকস, এখানে দেখেন বইটি, এটি অবশ্যই প্লুরাল, তাহলে ভার্বটি হবে প্লুরাল। তাহলে 20% অফ দ্য বুকস আর নিউ, 20% বই আছে নতুন। এরপর দেখেন 50% অফ দ্য নিউজ, এখানে দেখেন এই যে নিউজ যে ওয়ার্ডটি রয়েছে, আমি আগেও বলেছি, আমার আগের লেসনের মধ্যে বলেছি যে নিউজটি হলো সিঙ্গুলার নাউন, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে বন্ধুরা, আমি আবারও বলছি, যারা আমার নাম্বারের যারা লেসনটি আমার দেখেন নাই তারা আমার ভিডিওর মধ্যে গিয়ে এই নাম্বারের লেসনটি সার্চ দিলে আপনারা আসবে। আপনারা এই নাম্বারের লেসনটি যদি দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন ওয়ার্ডগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে এগুলো প্লুরাল, আবার কোনগুলি প্লুরাল দেখতে মনে হয় প্লুরাল কিন্তু আসলে এগুলো সিঙ্গুলার। সেখানে কিন্তু আমি একটা বিস্তারিত আলোচনা করেছি বন্ধুরা, আপনারা চাইলে সেটা একটু দেখে আসতে পারেন। নিউজ ওয়ার্ডটি দেখতে মনে হয় প্লুরাল কিন্তু আসলে সেটি সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে 50% অফ দ্য নিউজ ইজ রিউমার, গুজব। এই যে আমাদের তথ্য প্রযুক্তির এই যুগের মধ্যে আমরা জানি ইউটিউব চ্যানেল বা বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোর মধ্যে যে নিউজগুলো আসে সেগুলোর মধ্যে অনেক রিউমার থাকে বা ফেক থাকে, সেগুলো ফেক থাকে। তো বন্ধুরা, আমরা বলতে পারি যে দেখেন 50% অফ দ্য নিউজ ইজ রিউমার, কিন্তু আমার এটা দেখে মনে হচ্ছে যে সেটি প্লুরাল কিন্তু আসলে সেটি সিঙ্গুলার, এটি আমাদেরকে বুঝতে হবে। তো বন্ধুরা, এরপর আসেন ফ্র্যাকশানের ক্ষেত্রে আপনারা আসেন, দেখেন এটি গেল পার্সেন্টেজ। এখন ফ্র্যাকশানের মধ্যে আসেন। আমি এক কথা বলি, যখন সেন্টেন্সের মধ্যে ওয়ান কথাটা থাকবে, ওয়ানের পরে যাই থাকুক না কেন সেটি অবশ্যই ভার্বটি হবে সিঙ্গুলার। ফ্র্যাকশনটা যদি হয় ওয়ানের পরে যাই থাকুক না কেন, 1/5, 1/6, 1/7, এই যে ওয়ান কথাটা রয়েছে সেটি হলো সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আর যখন ওয়ান থাকবে না, ওয়ানের অধিক হবে, তখন সেটি হবে প্লুরাল, ভার্ব প্লুরাল। যেমন আমি বলি 1/3 অফ দ্য ওয়ার্ক, 1/3 অফ দ্য ওয়ার্ক, যেহেতু 1/3, ওখানে ওয়ান কথাটি রয়েছে, 3/1 ভাগ, 3/1 ভাগ, তাহলে 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ ডান, তাহলে 3/1 ভাগ কাজ হয়েছে। ওকে বন্ধুরা, এর পরবর্তী এটি দেখেন যে 2/5 অফ দ্য জবস, 2/5, 5/2 ভাগ জব এখানে বলা হয়েছে। দেখেন আর নট সিকিউরড, কারণ এটি কিন্তু প্লুরাল। আমি বলেছি যে ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি ওয়ান না থাকে, ওয়ানের একাধিক যখন হয়ে যাবে 2/5, এখানে ওয়ান থাকলে সেটি সিঙ্গুলার, আর যদি ওয়ান না থাকে তখন সেটি হবে প্লুরাল। তাহলে 2/5 অফ দ্য জবস আর নট সিকিউরড, এখানে 5/2 ভাগ যে জব রয়েছে বর্তমান প্রেক্ষাপটে সেগুলো সিকিউর না, আমি সেটি মিন করতে চেয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন নিয়ে যে সাবজেক্টটা গঠিত হলে ভার্বটা কী হবে সেটি আমরা আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা। আরেকটা জিনিস আপনাদেরকে আজকে একটু দেখিয়ে দিই এই রুল নম্বর 6-এর মধ্যে, সেটি হলো দেখেন যখন সাবজেক্টটির মধ্যে সংখ্যা বা পরিমাণ, সংখ্যা বা পরিমাণ, দূরত্ব বোঝাতে পারে, দূরত্ব,
সংখ্যা বা পরিমাণ, দূরত্ব, ওজন, বয়স। এই যে তখন বয়স বোঝাবে তখনও কিন্তু এখানে কিন্তু একটি কোয়ান্টিটি চলে আসবে, ঠিক আছে? কত, ওজন, এটার মধ্যে কিন্তু এটার মধ্যে কত এটা চলে আসবে, মানে কতটুকু, ঠিক আছে? কতটুকু দূরত্ব, সেখানের মধ্যে কিন্তু একটি অঙ্ক আসবে। যাই হোক, আমি একটু ডিটেলস লিখলাম, কিন্তু মেইন জিনিসটি হলো সংখ্যা বা পরিমাণ। এখন আমরা যেটাই করি না কেন, সংখ্যা বা পরিমাণবাচক যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট আসে, ভার্বটি সর্বদাই সিঙ্গুলার হবে। এগুলো সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সংখ্যা বা পরিমাণ যদি পরিমাণবাচক যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো যদি সাবজেক্ট আকারে আসে, তাহলে সেগুলো পরে যে ভার্বটি হবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। যেমন দেখেন, একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। আমি বললাম 60 মাউন্টস। মাউন্টস মিন্স মন। এই যে আমরা বাংলায় বলি মন, কত মন ধান পেয়েছেন, কত মন চাল। তাহলে 60 মাউন্টস আর হেভি ওয়েট। এখন দেখেন, তাহলে 60 মাউন্টস ইজ হেভি ওয়েট, কারণ আমরা দেখেন এখানে একটি সংখ্যাবাচক ওয়ার্ড পেয়েছি 60 মাউন্টস। তাহলে 60 মাউন্টস ইজ হেভি ওয়েট। এখন আমি যদি বলি যে 10 কেজি রাইস is are not, ফর এক্সাম্পল, হেভি ওয়েট। ওকে, আমি বললাম। তাহলে 10 কেজি রাইস, এই যে 10 দেখেন সংখ্যা আসছে, তাহলে 10 কেজি রাইস ইজ নট হেভি ওয়েট। 10 কেজি চাল খুব বেশি ওজন না। তাহলে আমরা আশা করি এই যে সংখ্যা বা পরিমাণবাচক যে ওয়ার্ডগুলো আসলে সাবজেক্ট, সেগুলোর পরে বারবার আমরা অবশ্যই সিঙ্গুলার বসাবো। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।